আচ্ছা, তাহলে আমাদের এখানে সেট আপ করতে হচ্ছে কি, এই জায়গাটায় ইম্পোর্ট এটা বাদ দিয়ে আমাদের ইম্পোর্ট করতে হবে কি এটা। কিন্তু এটা করলে তো আমরা ইউরোর খাচ্ছি, আমরা তো ইউরোর খাইতে চাই না, বাট ইউরোর খাচ্ছি। এটা একটা প্রবলেম। এখানে তেইল যেটা আছে এটাকে আমাদের রিমুভ করতে হবে, মাস্ট। এটা আমাদের দরকার নেই, কারণ আমরা তেইল ইউজ করব না। আর এই জায়গাটা যেটা আছে এটা আমাদের ইম্পোর্টটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো ইম্পোর্টটা আমাদের এখানে এআই কি বলেছিল সেটা একটু দেখে নিই। আমাদের বলছে যে রিসোর্সের মধ্যে রিমুভ করতে বলছে এত, আর এটা দিয়ে দিতে বলছে রিসোর্সের মধ্যে। আর অ্যাপ ডট জেএস এর মধ্যে এটা দিতে বলছে, আর রান করতে বলছে। তো না, রান করার আগে আরেকটা জিনিস, এই জায়গাটা আমাদের কনফিগের মধ্যে এই লাইনটাই সরাই দিতে বলছে, তাই না? তাহলে এই লাইনটা আমরা সরাই দিই, এই লাইনটা সরাই দিই। ওকে, তার মানে এর মধ্যে আমরা কিছুই করি নেই, শুধু জাস্ট আমরা তেল এন্ডের দুটো কনফিগ, একটা ফাংশন আর একটা কল, এই দুটো জিনিস আমরা সরিয়ে দিয়েছি। আর এখান থেকে আমাদের যাইতে হবে এখন কোথায়, সিএসএস এ যাইতে হবে, রিসোর্সের সিএসএস এ অ্যাপজেস। এখানে আমাদের এই যে তেল এন্ড আছে, কই তেল এন্ড, এই যে তেল এন্ড, এই তেল এন্ডটা বাদ দিতে হবে। তেল এন্ড বাদ দিয়ে আমাদের কি দিতে হবে, আচ্ছা এখানে এক্সট্রা কিছু সিএসএস আছে, এই সিএসএস গুলো আমাদের আলটিমেটলি দরকার হবে না। এটা তো সবাই সহজেই বোঝে, এত বোঝার কোনো কিছু নাই। এগুলো জিনিস আমি রিমুভ করে দিলাম। বাট এখান থেকে বিভিন্ন কিছু লোড হচ্ছে, এই লোডগুলোও আসলে আমাদের দরকার হবে না। আমরা সিম্পলি জাস্ট আমরা ওই বুটস্ট্র্যাপের যেটা সেটাকে আমরা ইম্পোর্ট করে দেবো এখানে। এখানে ইম্পোর্ট করে দিলাম। ওকে, ইম্পোর্ট হয়ে গেছে। আর তারপরে আমাদের যে জেএস আছে, ওই জেএস এ আমাদের এই দুটো ইম্পোর্ট করে দিতে হবে। তো জেএস এ আমাদের দেখি, আর এখানে কিছু ইম্পোর্ট করা নেই, আমরা ইম্পোর্ট করে দিলাম। তাহলে এই ইম্পোর্ট কাজ করতেছে কোথায়, এই যে এখানে, হ্যাঁ? কারণ এইখান থেকে কিন্তু ওখানে ধরানো আছে। তো এরপরে আমাদের বলছে কি, এটাকে বিল্ড করতে। তো আমরা npm run ডট বিল্ড করবো। আচ্ছা আমাদের, সুন্দর সুন্দর, আমরা ইউরোপে, ইউরোর আসছে, বহুতক্ষণ ইউরোর সাথে দেখা হচ্ছিল না, ইউরোর সাথে দেখা হয়েছে। বুটস্ট্র্যাপ অ্যাপজেস, অ্যাপজেস এর মধ্যে মূলত ভেজালটা হয়েছে, রিসোর্স অ্যাপজেস, এই অ্যাপজেস এখানে মূলত ভেজালটা হয়েছে। এখানে কি ভেজাল, কুড নট রিজলভ, রিজলভ করতে পারতেছে না। বান্ডেল অপশন, এটা রিজলভ করতে পারতেছে না, মানে এই, এটা আমাদের পারফেক্ট দেওয়া হয়নি। তো আমরা এইটা বাদ দিয়ে দিই, শুধু একটা রাখি। আমি তো এর আগে একটাই রেখেছিলাম, দেখি এবার কি হয়। না, একই প্রবলেম, দুটো রাখি একটা রাখি, একই প্রবলেম। তার মানে আমাদের এটা সেট আপটা পারফেক্ট হচ্ছে না, সেট আপটা পারফেক্ট হচ্ছে না। ওকে, আমরা আবার ডকুমেন্টেশন দেখি, এআই ডকুমেন্টেশনটা। এটা বলছে আমাদের অ্যাপ জেএস ফোল্ডারে দিয়ে দিতে, তারপরে npm রান বিল্ড করতে বলছে। কিন্তু আমাদের প্রবলেমটা হয়ে গেছে হয়তো অন্য কোথাও। এইখানে রিফ্রেশ টু, এটা আমরা মনে হয় মেবি দেই নাই। আর এটা অ্যাপ জেএস আর অ্যাপ সিএসএস হবে। তো আমরা কনফিগার ফাইলটা আরেকবার চেক করি, কনফিগার ফাইল, এই হচ্ছে কনফিগার, রিফ্রেশ টু দেওয়া আছে। এইখানে ফন্টের যেটা আছে এটা আমাদের না দিলেও চলবে, দিলাম না। আর এখানে টেল এন্ড কোনো কিছু আছে, না আমার মনে হয় না টেল এন্ড কোনো কিছু আছে। প্যাকেজ ডট জেসন, লগ ডট জেসন, এই দুইটা ফাইলের একটা ফাইল ডিলিট করতে হয়, এইটা থাকবে, এইটা মেবি ডিলিট করা লাগবে। তাহলে আমি npm রান বিল্ড দিলে মনে হয় এটা অটোমেটিক কাজ করে নাকি, হতে পারে, দেই প্যাকেজ ডট জেসন, এটা রিমুভ করে দিলাম। হ্যাঁ, দিয়ে npm আপডেট, দেখি কাজ করে কিনা। আমি শিওর না, বাট এটা হয়, একটা ফাইল ডিলিট করা যায়। ওখানে পিএইচপিতে যখন কাজ করব তখনও একটা ফাইল ডিলিট করা যাবে, একটা ফাইল রাখা যাবে। তো ওটার ক্ষেত্রে লক ফাইল, এটা আমি শিওর। ইয়েস, এই ফাইলটা লক করে দিয়েছি, এটা কিন্তু আবার চলে আসছে। হ্যাঁ, এই ফাইলটা ডিলিট করলে কোনো প্রবলেম নেই, 17টা প্যাকেজ ইনস্টল হয়েছে। আমরা আবার কি করি, npm রান ডেমো দিতে পারতাম, বাট ইউরোর হচ্ছে, 22টা মডিউল আসছে বাট ইউরোর হচ্ছে। আমরা যদি ইউরোটা জেএস থেকেই আসছে যেটা বুঝতেছি, তো আমরা এক কাজ করি, জেএস এর এটাকে আপাতত একটু বাদ দিয়ে দিই, আমরা পরে এটা একটু প্রবলেম